নেজাল পলিপ, নাকের পলিপ এটা মূলত সাইনাস জনিত রোগ বা অ্যালার্জি জনিত একটা ডিজিজ। এই বহু মানুষের বহু পেশেন্ট পাই আমরা যাদের নাকে দুই নাকেই পলিপ, অথবা কারো এক নাকে পলিপ, অথবা কারো নাকের ওই যে ছোট পলিপ, বা কারো খুব বড়, এবং কারো কারো এই পলিপের সাথে দেখা যায় যে ভিতরে খুব ঠান্ডা সর্দি থাকে, কারো কারো সর্দি থাকে না কিন্তু পলিপগুলি থাকে। তো এই পলিপগুলোর সিমটমগুলো কি কি? সিমটমগুলো হলো যখন পলিপ হবে তখন তার নিঃশ্বাস ব্রিদিংয়ে প্রবলেম হবে, অর্থাৎ নাক দিয়ে স্বাভাবিকভাবে যে বাতাসটা অক্সিজেনটা ভিতরে যায় সেটা যেতে পারে না, ব্লক ফিল করে, মানে অস্বস্তি লাগে, কিছু যায় কিছু যায় না, যার জন্য শ্বাস নিতে তার একটু কষ্ট হয়। সেম শ্বাস নিতে গেলে যখন শ্বাস নিতে না পারে তখন পর্যাপ্ত অক্সিজেন যখন ভিতরে ব্রেনে না যায় তখন তার ব্রেনটা জাম হয়ে যায়, এবং ব্রেনটা জাম হওয়ার কারণে কখনো কখনো মাথা ভারী থাকে এবং কখনো কখনো মাথা ব্যথা থাকে। সাধারণত পলিপ হলে মূল সিমটম হলে নাকের ভিতরে পলিপ থাকলে নিঃশ্বাস নিতে কষ্ট হবে তার, কখনো কখনো মাথা ব্যথা থাকবে, কখনো মাথা ভারী থাকবে, এবং কারো কারো হাঁচি হবে। এই হলো মূলত মূল মেইন সিমটম। এর সাথে সাথে যদি তার সাইনোসাইটিস থাকে তাহলে তার হাঁচি, তার ঠান্ডা, তার অন্যান্য কিছু সিমটম আসতে পারে। তো পলিপ থাকলে দেখা যায় যে মূলত নিঃশ্বাস নিতে কষ্ট হবে, নাকগুলি বন্ধ থাকবে, বিশেষ করে সে যখন শুয়ে পড়বে ঘুমানোর জন্য, তখন তার নিঃশ্বাসটা বেশি ব্লক হয়ে যাবে। তখন সে নেজাল ড্রপ বা স্প্রে দিয়ে কোনো রকম নাকটাকে ওপেন করে সে ঘুমায়, যাতে স্বাভাবিকভাবে বাতাসটা নিতে পারে। এবং সেটা কিন্তু ফর সার্টেন টাইম, কিছু সময়ের জন্য 2-3 ঘন্টা হয়তো স্প্রে দিলে ভালো থাকে, আবার 2-3 ঘন্টা পরে উঠে আবার স্প্রে দিতে হয়। তো এই সিমটমগুলি যাদের আছে তাদেরকে আমরা বলবো যে হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট সোর্স, যেটার মাধ্যমে ওষুধের মাধ্যমে নাকের পলিগুলি আস্তে করে ছোট হয়ে মিনিমাইজ হয়ে একসময় এটা স্বাভাবিক হয়ে যায়। এবং যখন এটা ছোট হতে থাকে তখন তার শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাস নিতে অনেক ইজি হয়, এবং নিঃশ্বাস নিতে আর অসুবিধা ফিল করে না, মাথা ব্যথা থাকে না, বা বিভিন্ন তার কষ্টগুলি কমে আসে। তো এই সিমটমগুলি অ্যালোপ্যাথিতে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো সার্জারির কেস, এবং এগুলি সার্জারি করে দেখা যায় নাকের পল্লী সার্জারি করে আবার কিছুদিন পরে রিকভার করে, অর্থাৎ আবার হয়, আবার সার্জারি করে আবার হয়। এইভাবে করে করে দেখা যায় অনেক সময় দেখা যায় নাকের হাড়ের উপরে এফেক্টেড হয়, নাকের যে এই যে আমাদের মূল হাড়টা সেটা অনেক সময় অপারেশন করতে করতে হাড়ে এফেক্টেড হয়, তখন হাড়ে ইনফেকশন হয়, আর হাড়ে ইনফেকশন হলে তখন এটা জটিল আকার ধারণ করে। কাজে ওই পর্যায়ে যাওয়ার আগে স্বাভাবিক পর্যায়ে ওই যে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া উচিত, এবং হোমিওপ্যাথি চিকিৎসা নিলে এগুলি ভালো হয়। এবং এর সাথে কিছু প্রিকশন আছে, যেমন যাদের পলিপ হয় তারা সাধারণত ঠান্ডা প্রবণ হয়, এই জন্য তাদের খাওয়া নিষেধ, ঠান্ডা খাবার, ঠান্ডা পানি, ফ্রিজের যে কোনো খাবার, অ্যালার্জিক খাবার, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, কচু লতি, নারিকেল, গরুর মাংস, এই খাবারগুলো তাদের জন্য নিষেধ বা রেস্ট্রিক্টেড, কম খেলে ভালো হয়। 2 নম্বর কথা হলো তাদের ওষুধ কি, হোমিওপ্যাথি ডাক্তার ভাইদের সুবিধার জন্য কিছু ওষুধ আলোচনা করতেছি। যদিও আমরা সিমটম বেসড ট্রিটমেন্ট করি, রোগীর রোগটাকে প্রাধান্য না দিয়ে রোগীর অবস্থা, রোগীর মায়াজম, রোগীর অন্যান্য সমস্ত কিছু বিবেচনা করে আমরা ওষুধ নির্ধারণ করি। তারপরেও কিছু কমন জেনারেল ওষুধ আছে যেগুলো আপনাদের কাজে আসতে পারে। সেঙ্গোনিরিয়া ক্যান, সেঙ্গোনিরিয়া নাইট, ফর্মিকা, রুফা, এই ধরনের ওষুধগুলি সাধারণত বেশি ইউজ হয়। এর সাথে সাথে যদি তার মনে করেন নাকটা পুরোটা ব্লক থাকে, সেখানে লেকেসিস ওষুধ আসতে পারে, কেলিমিউর বায়োকেমিক আসতে পারে। এই ধরনের ওষুধগুলি আপনারা চিন্তা করতে পারেন। তবে পেশেন্টরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন, তাতে এই রোগ ভালো হতে পারে। বি কেয়ারফুল। এটা যদি
না বুঝে অপারেশন করেন একবার, অসুবিধা নেই, কিন্তু পরবর্তীতে আর অপারেশনে যাবেন না। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ভালো চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করবেন, ওষুধ খাবেন, চিকিৎসা নেবেন, ভালো হয়ে যাবে। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই।